পরিবেশকে ভালোবাসতে জানে, পশু পাখিকে ভালোবাসতে জানে, বোবা জানোয়ার বলে কথা। তো অনেক মানুষই আছে যারা পশু পাখি, তারপরে গাছপালা, পরিবেশ, এই এইসব জিনিসকে অনেক ভালোবাসে। যারা এইসব জিনিসকে ভালোবাসে, এরকম গল্প নিয়ে আমি জিহাদ আজকে হাজির হলাম আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল ইটস মি জিহাদে। তো আজকে যে গল্পটা করব বা যে নাটকের গল্প করব, এটার থাম্বনেল তো অবশ্যই দেখেছেন। যারা দেখেছেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা দেখেন নাই তাদেরকে আমি জানাবো যে আজকের গল্পটা কেমন। আজকের গল্পটা একটু ডিপ, কারণ দেখা যাচ্ছে যে একটা মেয়ে তার নেচারকে অনেক ভালোবাসে। নেচার প্লাস পশু পাখি। তো পশু পাখিকে যখন ভালোবাসে, তো দেখা যায় রাস্তায় কুকুরকে খাওয়ানো, তারপরে নানান পশু পাখির উপর গবেষণা করা, এইসব জিনিস নিয়ে অনেক ভালোবাসে। তো এখানে মেনলি এইটাকে অনেক ডিপলি আর কি দেখানো হয়েছে। প্রতিটা কথা, প্রতিটা যে ডায়লগ গুলো ছিল, যে সিন গুলো ছিল, প্রতিটা সিনই অনেক ডিপলি মিনিং আছে। তো যারা বুঝতে পারছে তারা তো বুঝতে পারছে, যারা বুঝতে পারে নাই আই থিঙ্ক তাদের জন্য আজকের ভিডিও দিয়ে আমি অনেক ইজি করে দিব। ইনশাল্লাহ আপনারা আজকের নাটকটা প্রপার যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন। তো আশা করি আজকে আপনাদেরকে আমি আমার ভিডিও নাটকটা ইজি করে দিব। তো চলেন নাটকটা ইজি করা যাক। তো আজকে যে নাটকটা নিয়ে কথা বলতেছি, এটার মধ্যে লিড ক্যারেক্টারে কাজ করছে অবশ্যই আপনারা থাম্বনেলে তো দেখছেন, তারপরেও বলি, খায়রুল বাশার ভাই। আর নায়িকা ছিল নোমান। এখন নোমান কেন বলছি, আরেকটা তো নাম আছে। তো সবাই আসলে বিষয়টা সে কোনো একটা প্রেসের মধ্যে এসে মিন করছিল, যে মানে বলছিল যে আমার নামটা সবাই ভুল বলে, অনেক সময় থাম বলে ভুল আসে। তো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে ওই নাম না রেখে যে নাম সবার লাস্টে আছে ওইটা কি। তো এর জন্য আজকে আমি তাকে নোমান হিসেবেই পরিচয় দিলাম। তো আশা করি আপনারা চিনতে পারবেন। সবাই যারা চিনতে পারবেন না অবশ্যই সার্চ দিবেন, সার্চ দিলে পুরো নামটা পেয়ে যাবেন। আর ডিসক্রিপশনে তার ফুল নামটা তো অবশ্যই আমি দিয়ে দিব। যাই হোক, এখন গল্পতে আসা যাক। তো গল্পটা হলো একটা মেয়ে যে পরিবেশ, তারপরে গাছপালা, এইসব জিনিসকে অনেক পছন্দ করে। আর নায়ক মানুষকে অনেক ভালোবাসে, যেমন মানুষকে, গরিব মানুষকে হেল্প করা, নানান কিছু এইসব জিনিস নিয়ে আর কি কাজ করা। তো এখানে খায়রুল বাশার ভাই আর নোমানের ক্যারেক্টার গুলো দুইটা টোটালি ডিফারেন্ট, বাট যখন হেল্পিং নেচার আছে নোমান খায়রুল বাশার ভাইয়ের, তো এখানে দেখা যাচ্ছে যে নায়িকা, আমি একটু আগে আসে পড়ি, ফার্স্টের দিকেই বুঝায় যে কেন সে অনেক পশু পাখিকে ভালোবাসে, পশু পাখি নিয়ে রিসার্চ করে। তো এই জিনিসটা পরে পরে দেখা যায় যে সে গাছপালাকে কুকুরকে খাবার খাওয়াচ্ছে। কুকুরকে খাবার খাওয়াইতে গিয়ে দুইটা বখাটে ছেলে তাকে মানে সিডিউস করার ট্রাই করে। দেন ওইখানে তখন তাকে হেল্প করতে আমাদের খায়রুল বাশার ভাই আসে। ওখানে খায়রুল বাশার ভাই এসে দেখা যাচ্ছে যে তাকে অ্যাক্টিং দিয়ে হেল্প করে। তো ওইখান থেকেই একটা কিউরিসিটি জাগে নায়িকারও, ভাইয়ারও। তাদের দুইজনেরই একটা কেমিস্ট্রি এখানে দেখানো হয়। তারপরে যেই সে যে তার ছোট ভাইকে যেখানে ভাষা শেখানোর জন্য ভর্তি করানো হয়েছে, সেখানে তার এক বন্ধুকে ভর্তি করে। আস্তে আস্তে দুইজনের যে পরিচিতি, সেই পরিচিতিটা বৃদ্ধি পাওয়ার মধ্যে দেখানো হয় যে তারা অনেক পরিবেশকে দুজনই ভালোবাসে। দেখা যায় যে একটা নদীর পাড়ে এত সুন্দর পরিবেশ, যে নদীর পাশে আশেপাশে গাছপালা, তো সেইখানে যে বসে দুইজন গল্প করা, আশেপাশে ঘোরা, নানান জায়গায়। তো এই জিনিসগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগছে নাটকটা। তো
তো আপনারা যদি চান যে এই ডিপ নাটকটা বোঝার জন্য, তো অবশ্যই নাটকটা আগে দেখতে হবে, তারপরে বুঝতে হবে। তো আশা করি আপনারা যারা নাটক দেখেন নাই তারা অবশ্যই নাটকটা দেখেন, দেখার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে দুইজনের কেমিস্ট্রি কেমন লাগছে। আর তাদের দুইজনের জুটি আমার কাছে মোটামুটি লাগছে, যে মোটামুটি একটা ভালো জুটি, কিন্তু নায়িকাটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। তো অ্যাক্টিং ইমপ্রুভ করা দরকার, ওইটা ইনশাল্লাহ কাজ করতে করতে হয়ে যাবে। সামনে তো আরো কাজ করবে, তো করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো কিন্তু দুজনেরই ভিডিওটা অনেক ক্লাসিক্যাল ছিল, তো নাটকটা অনেক ক্লাসিক্যাল ছিল, তো ক্লাসিক প্লাস অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো আপনারা যখন নাটকটা দেখবেন পুরো নাটকটা দেখার ট্রাই করবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে আশা করি পুরো নাটকটাই দেখে বুঝতে পারবেন। লাস্টে যখন এই পরিবেশ ভালোবাসা, তারপরে আপনার পশু পাখিকে ভালোবাসার কারণে দেখা যায় যে অনেক মানুষের মৃত্যু হয়, তো এই জিনিসটাই আর কি এখানে দেখানো হয়েছে, যে সে একটা কুকুরকে দেখতেছিল যে গাড়ির নিচে আসতেছে নায়িকা, তো এর জন্য দৌড়া যায় ভাই, খায়রুল ভাই, সে আস্তে আস্তে দেখে নায়িকাকে মেরে দিয়ে গাড়ি পালায় গেছে। তো এরপরে তাকে হসপিটালে নিতে নিতে মারা গেছে। তো এখানে এর আগেও একটা ডায়লগ ছিল যে আমি যদি মারা যাই তাহলে তুমি কি সেখানে অনেকদিন দাঁড়ায় থাকবা। তো এই কথাটা আসছে কিভাবে সেটাও আমি বলি। তো খায়রুল ভাই বলতেছিল যে নেকড়েরা তাদের ফ্যামিলির প্রতি অনেক লয়াল হয়, তার পার্টনারের প্রতি অনেক লয়াল হয়। তো এর জন্য দেখা যায় অন্য কোনো নেকড়েকে তাদের আশেপাশে আসতে দেয় না, তাদের ফ্যামিলিকে কাছে আসতে দেয় না। তো যখন এই কথা আসে এবং সেখানে খায়রুল ভাই মেনশন করে যে নেকড়ের যখন একজন পার্টনার মারা যায়, আরেকজন যেখানে মারা গেছে সেখানে 3 মান্থ এসে বসে থাকে বা ওয়েট করে। তো এই জিনিসটা যখন আর কি বলছে, তখন নায়িকা মেনশন করে যে আমি যদি মারা যাই তাহলে তুমি সেখানে কি ওয়েট করবা কিনা বা দাঁড়ায় থাকবা কিনা এত লং টাইম। তো এই জিনিসটা যখন মেনশন করে, তো এর কিছুক্ষণ পরেই নায়িকা মারা যায়। জিনিসটা আসলে ড্রামাটিক্যাল তো একটু হবেই, কারণ এত লং তো আর দেখানো যায় না, এত স্টোরি দেখানো যায় না, তো এর জন্য একটু ড্রামাটিক্যাল হয়েছে, বাট ইমোশনটা ফ্যাক্ট। তো সেখানে লাস্টের দিকে দেখা যায় যে যে কুকুরকে খাওয়ানো পছন্দ করতো না, শুরুতে দেখানো হয়েছে যে খায়রুল ভাই কুকুর থেকে একটু দূরে থাকার ট্রাই করতো, তো সে মানুষ লাস্টে নায়িকার যে অভ্যাসটা ছিল যে সে প্রতিটা কুকুরকে খাওয়ানো, প্রতিটা পশু পাখিকে যত্ন করা, তো সেই জিনিসটা সেও করে এবং মানুষকেও সে হেল্প করে। একটা গরিব যে পাগল, সেই পাগলকেও সে খাওয়ায়, সাথে তার নিজের অভ্যাসটাও কন্টিনিউ করে এবং নায়িকার অভ্যাসটাও কন্টিনিউ করে। তো এই জিনিসটা আপনারা যখন পুরো নাটকটা দেখবেন তখন ইজিলি বুঝতে পারবেন। তো আশা করি আপনারা নাটকটা এখান থেকে হালকা হলেও বুঝতে পারছেন। তো পুরোপুরি বুঝতে নাটকটা যে দেখেন, আশা করি আপনারা ফুললি দেখলে বুঝতে পারবেন। আর আমার পুরো ভিডিও এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কমেন্ট এবং শেয়ার করেন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।